হ্যালো টেক লাভার্স, ওয়েলকাম টু একটু টেক। ক্যামেরার ফ্রন্টে আছে আমি জয়ন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন, তারপর রিপিট করি। চাইনিজ ফোন কেন এত সস্তা? শাওমি, ওয়ানপ্লাস, ওপো, ভিভো, লেনোভো এইসব চাইনিজ ব্র্যান্ডগুলা, স্যামসাং, অ্যাপেল, গুগল এইসব বড় বড় কোম্পানির ফোনগুলোর মতো স্পেসিফিকেশন রাখার পরেও কিভাবে তাদের থেকে এত কম প্রাইসে এত চিপ রেটে ফোন লঞ্চ করে? এত চিপ রেট হওয়ার কারণে কি তাদের বিল কোয়ালিটি ভালো হয় না? আবার অনেকের মুখে তো শুনি চাইনিজ ফোন টিকলে আজীবন, না টিকলে 2 দিন। তো আজকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিব এই ভিডিওতে। তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য ভিডিওটি পুরো দেখুন। টোটাল 5টা ফ্যাক্টের উপর ডিপেন্ড করে এই চিপ রেট। প্রথমটি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। স্যামসাং, গুগল, অ্যাপেল এইসব বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ড ভ্যালু মার্কেটে অনেক বেশি। এরা জানে যে এরা মার্কেটে একটা এস্টাবলিশড ব্র্যান্ড, মানুষ এদেরকে ট্রাস্ট করে। এই সব ব্র্যান্ডের ফোন মানুষের হাতে থাকলে মানুষের প্রিমিয়াম ফিল হয়। দ্যাটস ওয়াই এরা যদি অনেক হাই প্রাইসেও ফোন লঞ্চ করে তাহলেও মানুষ এদের ফোন কিনবে। অন্যদিকে চাইনিজ ব্র্যান্ডগুলো যেমন শাওমি, ওয়ানপ্লাস, ওপো, ভিভো, লেনোভো এইসব ব্র্যান্ডগুলোর মার্কেটে ব্র্যান্ড ভ্যালু অনেক কম। দ্যাটস ওয়াই এরা যদি অনেক বেশি দামে ফোন লঞ্চ করে মানুষ এদের ফোন কিনবে না। এই ব্র্যান্ড ভ্যালু ফ্যাক্টরটি প্রাইস চিপ অথবা হাই হবে কিনা এতে বিশাল একটা বড় ভূমিকা রাখে। দ্বিতীয়টি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে সংক্ষেপে আমরা R&Dও বলি। এই R&Dতে বড় বড় কোম্পানিগুলো হিউজ টাকা ইনভেস্ট করে। তারা নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে চায়। এই নতুন নতুন টেকনোলজি ইনভেন্ট করতে গিয়া তাদেরকে যে হিউজ টাকা ইনভেস্ট করতে হয়, এইটা ফোনের দাম অনেক বাড়াইয়া দেয়। তৃতীয়টি হচ্ছে এমপ্লয়ি অ্যান্ড মেনটেন্যান্স কস্ট। স্যামসাং, গুগল, অ্যাপেল, সোনি, এলজি এইসব বড় বড় কোম্পানিগুলোর ভলিউম অনেক বড়। দ্যাটস ওয়াই এইসব কোম্পানি চালানোর জন্য অনেক হিউজ টাকা খরচ করতে হয়। অন্যদিকে যেসব চাইনিজ ব্র্যান্ডগুলো আছে এদের ভলিউম কম থাকার কারণে এদের খরচও অনেক কম। চাইনিজ ব্র্যান্ডগুলোর তুলনায় এইসব বড় বড় কোম্পানিগুলার এমপ্লয়ার্সদের স্যালারি অনেক বেশি, ওয়ার্ক প্লেসও অনেক হাইফাই লেভেলের। দ্যাটস ওয়াই মেইনটেনেন্স কস্টও অনেক বেশি। এই কারণে যদি বড় বড় কোম্পানিগুলা তাদের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি না রাখে তাইলে তারা প্রফিট কামাইতে পারবে না এবং তাদের কোম্পানি চালানোই মুশকিল হবে। চতুর্থটি হচ্ছে মার্কেটিং। বড় বড় কোম্পানিগুলা অ্যাডের পিছনে অনেক টাকা খরচ করে। তারা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার সাথে সাথেই টিভিতে অ্যাড দেয়, বিভিন্ন খেলাধুলার স্পন্সরশিপ নেয়, ফিল্মে স্পন্সর করে, নিউজ পেপারে অ্যাড দেয়। এছাড়া অনলাইন যেসব অ্যাড প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, গুগল এই সব জায়গায় অ্যাড দেয়। অন্যদিকে যেসব চাইনিজ ব্র্যান্ডগুলো আছে এরা সাধারণত কোনো জায়গায় অ্যাড দেয় না। এদের প্রোডাক্টের ইনফরমেশন সাধারণত 2টা জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আর একটা হচ্ছে যেসব ই কমার্স সাইটে এইসব প্রোডাক্ট সেল হবে সেই সব ই কমার্স সাইটে। কিছু কিছু চাইনিজ ব্র্যান্ড আছে যেমন হুয়াওয়ে, ওয়ানপ্লাস, ওপো, ভিভো, এরা অ্যাডে কিছু টাকা খরচ করে, বাট এইসব বড় বড় কোম্পানির তুলনায় কিছুই না। আশা করি বুঝতে পারছেন যে কেন চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলার প্রাইস এত চিপ হয়। এখন আসি বিল্ড কোয়ালিটির কথায়। বিল্ড কোয়ালিটিতে কিন্তু তেমন কোনো তফাৎ নাই। বড় কিংবা ছোট কোনো কোম্পানি ওইএম না। ওইএমের ফুল মিনিং হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। যেহেতু কোনো কোম্পানি ওইএম না সেহেতু তাদের ম্যাক্সিমাম পার্টসই অন্য কোনো কোম্পানির কাছ থেকে কিনে আনতে হয়। স্যামসাং যদি তাদের কোনো একটি ফোনে কোয়ালকমের 845 প্রসেসরটি ইউজ করে এবং ওয়ানপ্লাস যদি তাদের কোনো একটি ফোনে এই সেম 845 প্রসেসরটি ইউজ করে, তার মানে এইটা ভাবার কোনো কারণ নাই যে তাদের ভিতর কোনো তফাৎ আছে। কোয়ালকম কোম্পানি স্যামসাংয়ের জন্য এক ধরনের ম্যাটেরিয়ালস দিয়া আর ওয়ানপ্লাসের জন্য ভিন্ন ম্যাটেরিয়ালস দিয়া এই 845 প্রসেসরটি বানায় এরকম না। সমস্ত ব্র্যান্ডের জন্য সেম ম্যাটেরিয়ালস দিয়ে এই 845 প্রসেসরটি বানানো হয়। সো আজকে থেকে গুজবে কান দিবেন না, আপনি নিশ্চিন্তে চাইনিজ ব্র্যান্ডের মোবাইলগুলো কিনতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি টেক লাভার হন এবং টেকনোলজি রিলেটেড এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের একটু টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।